আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে অফার রিসার্চ করতে হয়, কিভাবে একটা বা দুই তিনটা অফার সিলেক্ট করে কাজ করতে হয়। অফার রিসার্চ করার জন্য বা অফার সিলেকশন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে কোনো সিপিএ নেটওয়ার্ক যেটা আমাদের অ্যাপ্রুভ হয়েছে বা যেটা সিপিএ নেটওয়ার্ক আমাদের আছে সেই নেটওয়ার্কে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্কের মোটামুটি একই রকম অপশন, আমরা বাম দিকে অনেকগুলো অপশন পাবো। সেই অপশনগুলো থেকে চলে যাব আমরা অফার্স। প্রত্যেকটা নেটওয়ার্কে অফার্স নামের একটা মেনু থাকবেই। তো অফার্স থেকে চলে যাব আমরা অল অফার্স। অল অফার্সে যাওয়ার পর আমরা যেটা করব, এই যে সমস্ত অফারগুলো আছে না, এই যে এখানে অনেকগুলো অফার আছে, আমরা যেটা করব, আমরা মূলত ইউনাইটেড স্টেটসের অফার নিয়ে কাজ করব। আমি বলছি যে আপনাদেরকে 4টা কান্ট্রির অফার নিয়ে কাজ করতে হবে। 4টা কান্ট্রি মূলত হচ্ছে ইউনাইটেড স্টেটস, আরেকটা আছে ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, হতে পারে জার্মানি। এই কয়েকটা দেশের কান্ট্রি নিয়ে আমরা কাজ করব। বাইরে তেমন আর কোনো অফার নিয়ে আমরা, কোনো কান্ট্রির অফার নিয়ে আমরা কাজ করব না। ঠিক আছে, তো আমরা এখানে ফিল্টার করতে পারবো। যে দেখেন এখানে ফিল্টারের অপশন আছে, ফিল্টারের অপশনে কান্ট্রিজ, এখানে আমরা কোন কান্ট্রির অফার নিয়ে কাজ করব সেটা আমরা সিলেকশন করে দেব। সেটা হতে পারে ইউএসএ, হতে পারে কানাডা, যে কোনো একটা কান্ট্রির অফার নিয়ে আমরা কাজ করব। সেই কান্ট্রিটার নাম আমরা এখানে ধরাই দেবো। আর এগুলোতে তেমন দরকার হবে না আমাদের। প্রাথমিক অবস্থায় আমরা যে করব, এই পুরা পেজের একটা স্ক্রিনশট আমরা নেব, যতগুলো অফার আছে। এখান থেকে আমরা চলে যাব, আমরা যে একটা গো ফুল পেজ নামে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা আমরা অ্যাড করে নেব। যে অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে এই যে থ্রি ডট থেকে আমরা মোর টুলসে যাব। আমরা না, থ্রি ডট থেকে চলে যাব হচ্ছে এক্সটেনশন এবং ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে যাব। আমরা এখানে গিয়ে এখানে সার্চ করব হচ্ছে গো ফুল পেজ। গো ফুল পেজ না লিখে আমরা সার্চ দেবো। এই যে এক্সটেনশনটাতে ক্লিক করব। আপনাদের এখানে দেবে অ্যাড টু ক্রোম, যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই দেখাচ্ছে হচ্ছে এরকম। তো আমরা এখানে ক্লিক করে গো ফুল পেজটাকে অ্যাড করে নেবেন, তখন এই যে এরকম একটা ক্যামেরার মতো চলে আসবে। তো আমরা যেটা করব হচ্ছে, এই যে পুরা পেজের স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা এই যে আপনারা তার স্ক্রিনশট নেওয়ার আগে অবশ্যই এখানে ফিল্টার করবেন ইউএসএর, বা যদি কানাডার অফার নিয়ে কাজ করেন তাহলে ইউএসএ লিখবেন, সমস্ত ইউএসএর অফারগুলো এখানে চলে আসবে। আর যদি কানাডার অফার নিয়ে কাজ করেন সমস্ত কানাডার অফারগুলো চলে আসবে। তখনই আপনি কি করবেন, এই গো ফুল পেজে যাবেন। তো আমি এখন চলে যাচ্ছি হচ্ছে গো ফুল পেজে। দেখেন সমস্ত এই যে অফারগুলো আমাকে, ফুল পেজের অফারগুলো সে আমাকে নিয়ে দিছে। তো আমি এখন কি করব, এই পেজটাকে সেভ করব। সেভ করার পর আমি এই যে সেভ করলাম, হ্যাঁ, সেভ করার পর আমি চলে যাব হচ্ছে চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে গিয়ে আমি যে এই যে অফারের স্ক্রিনশটগুলো দেখেন, আমি স্ক্রিনশটটা আমি নিছি। তো আমার মনে হয় ফুল পেজের স্ক্রিনশটটা হয়নি, তারপর আমি আরেকবার চেষ্টা করি। হ্যাঁ, বা আপনার যদি অ্যাপমাইন থাকে তো এই যে অ্যাপমাইনের যে সমস্ত অফারগুলো আছে এরকম একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর সেই সমস্ত অফারের স্ক্রিনশটটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এই যে চ্যাট জিপিটিতে আসার পর প্লাস করবেন, প্লাস করে অ্যাড ফাইল ফটো। তো আপনারা যেটা করবেন, যেখানে সেভ করছেন ডাউনলোড করছেন সেখান থেকে ক্লিক করে আপনি এই অফারের স্ক্রিনশটটা দিয়ে দিবেন, দিয়ে বলবেন এখান থেকে আমাকে আপনি সব কিছু বিস্তারিত খুলে বলবেন যে আমি একজন নতুন সিপিএ মার্কেটার, আমি ফ্রিতে মার্কেটিং করব, আমাকে এখান থেকে যে কোনো একটা অফার বেছে দাও, আমি সিপিএ মার্কেটিং করব, এরকম টাইপের কথাবার্তা লিখে দিবেন। আমি বললাম যে এখান থেকে আমাকে টপ 5টা অফার বেছে দিন, নির্বাচন করে দিন। হ্যাঁ, আমি যদি বলি সে আমাকে সুন্দর করে 5টা অফার নির্বাচন করে দেবে। দেখেন এখন আমাকে এখানে বলছে যে আপনার জন্য টপ 5টা অফার হচ্ছে, 1 নম্বর হচ্ছে ডিভাইস অ্যান্ড্রয়েড, পে আউট এত, নেটওয়ার্ক ইবিসি এত, এই না, প্রথমে বলছে প্রথম অফারটা হচ্ছে মাইস্ট প্লে অ্যান্ড্রয়েড সিপি
এখানে পে আউট হচ্ছে 16, নেটওয়ার্ক হচ্ছে এত। খুব ভালো কনভার্ট হয়। তারপর মাইস্ট পেলে এই অফারগুলো মোটামুটি আমাদের জন্য নির্বাচন করে দিছে। হ্যাঁ, তো আমি এই অফারগুলো নিয়েই কাজ করতে পারি। আপনার যদি অ্যাপমাইন থেকে আপনি এই ধরনের নিতে পারেন। অ্যাপমাইনের স্ক্রিনশট নিয়েও আপনি চ্যাটজিপিটিকে বলে দিলে এরকম অফার নির্বাচন করে দেবে। আমি এখানে দেখেন ম্যাক্সিমাম পে আউট হচ্ছে $18, $24। তো আমরা মূলত বিগিনার, এত বড় অফার নিয়ে আমরা কাজ করব না। আমি একে বলে দেবো হচ্ছে গিফট কার্ড। গিফট কার্ড টাইপের অফারগুলো যেন আমাকে বেছে দেওয়া হয়, ঠিক আছে। তো আমি গিফট কার্ড লিখে বলে দিলাম। তো এখন আমাকে সেই গিফট কার্ডের অফারগুলো বেছে দেবে। তো এই যে দেখেন অ্যামাজন গিফট কার্ড, তারপর হচ্ছে গুগল প্লে গিফট কার্ড, তারপর হচ্ছে অ্যাপেল গিফট কার্ড। তো এরকম যে অফারগুলো আমাকে নির্বাচন করে দেবে, সেই মূলত বিগিনারদের জন্যে গিফট কার্ডের অফার হচ্ছে সব থেকে বেস্ট। হ্যাঁ, তো আমরা এই গিফট কার্ডের অফারগুলো নিয়ে কাজ করব। হতে পারে ওয়ালমার্ট, হতে পারে হচ্ছে অ্যামাজন। আমরা যেটা করব এখন, এই যে অ্যামাজন গিফট কার্ডটা আছে, অ্যামাজন গিফট কার্ড, এটাকে কপি করে চলে যাব হচ্ছে গুগল ট্রেন্ডসে। আমরা আমেরিকায় কীরকম এইগুলো লিখে সার্চ দিচ্ছে মানুষ, সেগুলো আমাদেরকে বাছাই করতে হবে। এই যে আমাদেরকে 5টা অফার নির্বাচন করে দিছে, মোটামুটি জেনে শুনেই নির্বাচন করে দিছে, তারপরও আমাদেরকে অফারগুলো সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। তো আমরা এই যে প্রথমে অ্যামাজন গিফট কার্ড, আমরা মূলত জানি যারা যারা কাজ করে অ্যামাজন গিফট কার্ড মোটামুটি ভালো একটা পপুলার গিফট কার্ড। তারপরে আমরা এগুলোকে চেক করে দেব। চেক করার জন্য আমরা যাব হচ্ছে গুগল ট্রেন্ডসে যাব। গুগল ট্রেন্ডসে যাওয়ার পর আমরা এই যে গুগল ট্রেন্ডসটাকে ওপেন করব। এখান থেকে চলে যাব হচ্ছে এক্সপ্লোর। আপনারা ভিডিওগুলো পজ করে 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 দেখবেন। হ্যাঁ, এখানে কান্ট্রি, কোন কান্ট্রিতে অফার নিয়ে কাজ করব সেই কান্ট্রির নামটা এখানে দেবো। ধরেন আমি ইউনাইটেড স্টেটসের অফার নিয়ে কাজ করতেছি, আমি এখানে ইউনাইটেড স্টেটস কান্ট্রিটা ধরাই দেবো। পাস্ট 12 মাস এখানে আমি দেবো হচ্ছে 90 দিন। তারপর আমি কী করব, আমার অফারের নামটা এখানে পেস্ট করে দেবো, অ্যামাজন গিফট কার্ড। তো অ্যামাজন গিফট কার্ড দেখেন প্রথম দিকে অবস্থা তেমন একটা ভালো ছিল না, এখন দিনকে দিন এটার চাহিদা খুবই বাড়তেছে। তার মানে আমি যদি এখন এই অ্যামাজন নিয়ে আমেরিকায় সব থেকে কাজ করি, তাহলে সব থেকে ভালো রেজাল্ট আমি পাবো। দেখেন দিনকে দিন এগুলোর চাহিদা দিন দিন বাড়তেই চলতেছে। তো যারা বলে সিপিএম মার্কেটিং স্ক্যাম, যারা বলে সিপিএম মার্কেটিং ভুয়া, আপনারা নিশ্চিন্তে বের হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এই কাজ বাদে অন্য কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দিনকে দিন এগুলোর চাহিদা বাড়তেছে। যদি এগুলো স্ক্যাম হইতো, যদি এগুলো না হইতো, সঠিক না হইতো, তাহলে কিন্তু এই ধরনের চাহিদা দিনকে দিন বাড়তো না। তো আমরা এগুলো নিয়ে নির্দ্বিধায় কাজ করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমাদের ধরেন আমি বিগিনার অবস্থায় এখান থেকে অ্যামাজন গিফট কার্ডটা নিয়েই কাজ করব, ঠিক আছে। মোটামুটি আমাদের যেটা বিষয় ছিল, সে বিষয়টা হচ্ছে যে এখান থেকে একটা অফার সিলেকশন করা, ঠিক আছে। অফার সিলেকশনে আমি যেটা করলাম, অ্যামাজন গিফট কার্ডটা নিয়ে আমি কাজ করব। তো আমি অ্যামাজন গিফট কার্ডটা এখান থেকে সার্চ দিয়ে বের করি। এই যে নেম কোথায় আছে, নেম, কিওয়ার্ড নেম পেস্ট করলাম, অ্যামাজন গিফট কার্ড সার্চ করব, যে উইন অ্যামাজন গিফট কার্ড। তো আমরা যেটা করব হচ্ছে এই গিফট কার্ডটা নিয়েই আমাদের কাজ করতে হবে। তো কাজ করার জন্য যেটা করতে হবে, আমাদের এখান থেকে অফারের লিঙ্কটা নিতে হবে, ঠিক আছে। এই অফারের লিঙ্কটা নেওয়ার জন্যই কিন্তু আমি এখানে চলে আসছি। তো আমরা যে অফারের লিঙ্কটা কোথায় পাবো, যে আমার অ্যামাজন, আমি যদি আরেকবার করি অ্যামাজন গিফট কার্ড, এই দেখেন গেট লিঙ্ক, হ্যাঁ, এইখানে গেলেই আমরা গেট লিঙ্ক পাবো। এই লিঙ্কটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমাদের যেটা মেইন বিষয় হচ্ছে, আমরা অফার একটা রিসার্চ করব এবং সেই অফারটা নিয়ে কাজ করব। প্রাথমিক অবস্থায় আপনারা একটা অফার নিয়েই কাজ করেন, যখন একটু ভালো বুঝবেন তখন আপনার মাল্টিপল অফার নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নাই। তো প্রাথমিক অবস্থায় আমরা একটা অফার নিয়ে কাজ করব। একটা অফার কেন নির্বাচন করতে গেলে, সেই অফারটা নিয়ে মার্কেটিং করতে গেলে আমাদের দরকার হবে এই অফারের লিঙ্কটা। অর্থাৎ এই যে অফার, এটা আমার অফার, আমি এটা নিয়ে এখন কাজ করব। এটার পে আউট হচ্ছে 2.56, অর্থাৎ একটা কাজ হলেই আমার কী হবে, $2.56 আমরা পাবো। সিবিসি রেট মোটামুটি ভালো আছে, 1.6। ইপিসি রেট অর্থাৎ আর্ন পার ক্লিক, মোটামুটি 100 জন ক্লিক দিলে প্রায় না, মোটামুটি 10 জন ক্লিক করলেই একটা লিড চলে আসে। তো
তো আমরা কি করব, এইখানে এই অফার নির্বাচন করে অফার নিয়ে কাজ করতে গেলে এই অফারের লিঙ্কটা আমার লাগবে। তো আমি কি করব, এই অফার লিঙ্কটা নেব, এই লিঙ্কটা কপি করে সুন্দর একটা নোটপ্যাডে আমি সেভ করে রাখবো। ঠিক আছে, তো আমি এইখানে আমার অফারের লিঙ্কটা সেভ করে রাখলাম। তো এই লিঙ্কটা নিয়ে আমাদেরকে কি করতে হবে, ল্যান্ডিং পেজ বানাতে হবে। তো এইভাবেই আপনারা অফারগুলো রিসার্চ করবেন। আগে আমাদেরকে ধরে ধরে অ্যামাজন গিফট কার্ড এভাবে গুগল ট্রেন্ডে সার্চ করে বের করতে হয়। তো এখন মোটামুটি চ্যাট জিপিটিকে বলে দিলেই যদি এভাবেও না পারেন সরাসরি বলে দেবেন যে আমি অ্যাপমাইন্ড বা অ্যাডব্লু মিডিয়া বা যে নেটওয়ার্কে কাজ করেন সেই নেটওয়ার্কের নামটা দিবেন, সেই নেটওয়ার্কের নামটা দিয়ে বলবেন আমাকে এখান থেকে 5টা অফার নির্বাচন করে দেন। সেই 5টা অফার থেকে আবার বলবেন যে এই 5টা অফার থেকে আমাকে এইখান থেকে সর্বশেষ একটা অফার নির্বাচন করে দাও, যাতে আমি ভালো কনভারসেশন পাই, ভালো ইনকাম করতে পারি। তখন আপনি ওখান থেকে একটা অফার নিয়ে অফারের কি করতে হবে, যদি অফারটা নিলাম, নেওয়ার পর দেখা যাচ্ছে আমার একটা সুন্দর অফার আছে, এমন একটা অফার যে অফারটা নিয়ে আমি কাজ করব, কিন্তু সমস্যা হচ্ছে এই অফারটার অ্যাক্সেস আমার কাছে নেই। আমরা যদি অ্যাপ মাইনে যাই, অ্যাপ মাইনে যাই, এই যে দেখেন পাশে অনেকগুলো ভিউ চলে আসছে, ভিউ, কারণ এই অফারগুলো আমার অ্যাপ্লাই করা আছে। আর যদি ধরেন আমি এই যে অ্যামাজন গিফট কার্ড নিয়ে কাজ করব, এখানে পাশে দেখেন অ্যাপ্লাই অপশন আছে, অর্থাৎ এই অফারটার অ্যাক্সেস নিতে হবে। ঠিক আছে, আমরা অ্যাপ্লাইয়ে ক্লিক করব। অ্যাপ্লাইকে ক্লিক করার পর আমার একটা ফর্ম চাবে, সেই ফর্মে কি চাইতে হবে, ফর্মে চাবে হচ্ছে ট্রাফিক সোর্স অ্যান্ড প্রমোশন মেথড। সেটা আপনি এই প্রশ্নটা কপি করে চ্যাট জিপিটিকে দিবেন, দেওয়ার পর প্রশ্নটার উত্তর কপি করে আপনি ওখানে বসাই দিয়ে অ্যাপ্লাই করবেন। পরের দিনে আপনার ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তখন এরকম চলে আসবে ভিউ। ঠিক আছে, এরকম ভিউ, তখন আপনি এখানে ক্লিক করলে এর লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমরা এই অফারটা নিয়ে কাজ করব, সেই অফারের লিঙ্কটা আমরা সেভ করে রাখছি। এখন আমাদের যেটা করতে হবে, এই অফারের লিঙ্কটা নিয়ে আমাদের একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে। কেননা কারণ এখানে শর্তই হচ্ছে ডিরেক্টলি কোনো ধরনের লিঙ্ক প্রমোট করা যাবে না। তো আমরা যদি এখান থেকে ডিরেক্টলি লিঙ্ক প্রমোট করতে যাই, তাহলে কিন্তু আমাদের পেজটা ব্লক হয়ে যাবে, কোনো ধরনের কিন্তু আমরা কাজ করতে পারবো না। তো এই লিঙ্কটা নিয়ে আমাদেরকে একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে। ঠিক আছে, তো কিভাবে ল্যান্ডিং পেজ বানাইতে হয় আমরা চলে যাব পরবর্তী ক্লাসে।